চলে এসে দিদি বলো। জগৎচুটের গুপ্তের সঙ্গে আমরা এখন নামছি। চলো, এটা জগৎ সেতুর মন্দির। তো এইখানে মুক্ত শুরু করতে যাবো, এটা কিন্তু একদম ডাইরেক্ট গঙ্গার সঙ্গে কানেক্টেড, বুঝতে পেরেছেন তো? আগেকার যুদ্ধ লাগলে বর্গী বাংলা বলে দস্যুরা আক্রমণ করলে তারা কিন্তু এদিক দিয়ে পালিয়ে যেতে পারতো। তোমরা এর আগে কাঠগোলা বাংলার দিকে গিয়েছিলাম, ওখানে দেখবো দুটো সুড়ঙ্গ আছে, জল যেখানে নামতে দেয় না, লোহার গেট দিয়ে ঘেরা। ওই বাড়ি থেকে এই বাড়িতে আসতো, আর এখান থেকে একদম ডাইরেক্ট গঙ্গার সঙ্গে কানেক্টেড। হ্যালো, আরে জগৎচুটের বাড়ি এখন তো দিয়ে যায় হাজার দুয়ারি যাচ্ছি। হ্যাঁ, কোনটা বন্ধ করে দাও, একটু বন্ধ করতে বলছি দাদা। এটা যুদ্ধের জন্য সিংহা, নিচেরটা হলো দূরবীন, পাশেরটা হলো গর্দন কাটা ফারসা। এগুলো ইংরেজদের ব্যবহার করা গাদা বন্দুক। এই নিচেরটা হলো দোনালা বন্দুক। তখনকার দিনে বলা হয় এগুলোকে তরবারি। সব থেকে নিচে হলো কান কাটা কাঁচি, বাড়িতে চোখ ধরা করলে কানটা ধরে কেটে ছেড়ে দিতে, আর বড় সড় অর্থাৎ করলে তাদের দরকার তখনকার দিনে এটা গায়ে করে কিন্তু যুদ্ধ করতে আমাদের মুর্শিদাবাদ ছিল একটা সময় কিন্তু হাতির দাঁতের জন্য বিখ্যাত। এই নেকলেসগুলো ছোট ছোট ইঞ্চি আপনি যদি চাকু দেখতে পাচ্ছেন সবাই, এগুলো বীজ বা পলিথিন মাখিয়ে দিয়ে তারপর পেটে ঢুকিয়ে দিত। এই একেবারে অস্ত্র, বজ্র অস্ত্র, বাজে সব চড়াচল কাটতো। কেরোসিন তেলে চলতো 80 থেকে 90 বছর আগে। এর কালার আর ট্যাগগুলো চেঞ্জ করে এখন মিউজিয়ামে সংরক্ষণের জন্য আমরা রেখে দিচ্ছি। কেরোসিন তেলে চালানো গাড়ি।